পায়খানার দ্বারে যদি আপনার রক্ত আসে অথবা আপনার পায়খানা করতে গিয়ে আপনার ব্যথা অনুভূতি হয়, তাহলে আপনি নারকেলের শিকড়ের উপরে সূরা ইখলাস এই নিয়মে পড়ে আপনি চিবিয়ে খেয়ে নিন অথবা শরবত বানিয়ে পান করে নেবেন। ইনশাআল্লাহ আপনার পায়খানার দ্বারা রক্ত আসা বন্ধ হয়ে যাবে। আপনার যদি ব্যথা থাকে ব্যথাও দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে নারকেলের শিকড়ের উপরে সূরা ইখলাস পড়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা নারকেল গাছের শিকড়ের উপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ে ফু দিয়ে আপনারা শিকড়কে চিবিয়ে খেয়ে নেবেন অথবা শরবত বানিয়ে পান করবেন। ইনশাআল্লাহ আপনার যদি পায়খানার দ্বার থেকে রক্ত আসে, ইনশাআল্লাহ তাআলা রক্ত আসা বন্ধ হয়ে যাবে। আপনার যদি ব্যথা অনুভূতি হয়, সে ব্যথাটাও দূর হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার পায়খানার দ্বারে রক্ত আসা বন্ধ হয়ে যাবে। আপনার যদি সেখানে কোনো ব্যথা অনুভূতি থাকে, সেই ব্যথাও কিন্তু দূর হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে কমেন্ট করেছেন, ঠিক আছে, অনেকজন আমাকে এটা নিয়ে কমেন্ট করছেন যে হুজুর আমার পায়খানার দ্বারে রক্ত আসে, হুজুর আমি পায়খানা করলে অনেক ব্যথা অনুভূতি হয়, হুজুর আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি, ঠিক মতো আমি পায়খানা ক্লিয়ার ভাবে করতে পারছি না, এই জন্য কোনো কোরআনী চিকিৎসা রয়েছে যদি থাকে অবশ্যই আপনি একটা দিয়ে। এভাবে আমাকে অনেকজন অনেক রকম ভাবে কমেন্ট করেছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যিনারাই এই সমস্যায় ভুগছেন, অর্থাৎ পায়খানার দ্বারে রক্ত আসছে অথবা পায়খানা করতে গিয়ে আপনার ব্যথা অনুভূতি হচ্ছে, এরকম যদি সমস্যা থেকে থাকে আপনার পায়খানার দ্বারে, তো আপনি আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি এই সূরা ইখলাসের আমলটি যদি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ তাবারক তাআলার কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে। সূরা ইখলাস পড়ার বরকতে আপনার পায়খানার দ্বারে যে রক্ত আসছে, সেই রক্ত আসাটা বন্ধ হয়ে যাবে, ব্যথাটা দূর হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, যিনাদের হয়েছে, যাদের পায়খানার দ্বারে রক্ত আসে, যারা পায়খানা করতে গিয়ে ব্যথা অনুভূতি করে, তারাই বুঝে কি কষ্ট। তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এসব বালা মুসিবত, অসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। যিনাদের হয়ে গেছে আল্লাহ তাদেরকে অসুস্থ থেকে সুস্থতা দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। অবশ্যই আপনিও আমিন লিখে দিবেন, একটু কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখে দিবেন। হয়তো আপনার আমিন লিখার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগারের দোয়াকে কবুল করে নেবেন। হয়তো আপনার আমিন লিখার কারণে কেউ অসুস্থ রয়েছে, সে সুস্থতা লাভ করবে, তার জন্য আপনি একটু কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখবেন। হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে, আপনার ওসিলাতে আমার দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আপনি একটু কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখে দেবেন। তো চলুন সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি একটি নারকেল গাছ থেকে একটু শিকড় সংগ্রহ করবেন, ঠিক আছে, যতটুকু পারবেন, অল্প পরিমাণ হোক বেশি পরিমাণ হোক, যতটুকু পারবেন আপনি একটু শিকড় সংগ্রহ করবেন, নারকেল গাছের শিকড় আপনি একটু সংগ্রহ করবেন। তারপরে সেটাকে সুন্দর মতো করে
পরিষ্কার পরিচ্ছন্ন জলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করে নেবেন, ধুয়ে নেবেন পানি দিয়ে, আপনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরে আপনি যে কোনো সময় এবং যে কোনো দিন, মাথায় রাখবেন, যে কোনো সময় যে কোনো দিন আপনি কেবলমাত্র 9 বার, অনলি 9 টাইম, কেবলমাত্র 9 বার। এত সহজ আমল আপনি পুরো ইউটিউব চ্যানেলে পাবেন কি জানি না আমি, এত সহজ আমল। আমি আপনাদের জন্য এত মেহনত করে আমলগুলো আনি, কিন্তু অনেক মানুষ রয়েছে আমাকে বলে হুজুর অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো আমি দেখুন বুঝিয়ে বলি যাতে করে আপনাদের অসুবিধা না হয়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা নারিকেল গাছের শিক সংগ্রহ করবেন, সেটাকে সুন্দর জলে পরিষ্কার করে নেবেন, ধুয়ে নেবেন। তারপরে আপনি 9 বার, কেবলমাত্র 9 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহিত আপনি হাতে নারিকেলের শিকগুলোকে নেবেন, নারকেল গাছের শিকগুলোকে, এবং হাতে রেখে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটাকে বিসমিল্লাহ সহিত আপনি 9 বার পড়বেন। প্রথম ও শেষে আপনি 3 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি 3টা ফু দিয়ে দিবেন। ফু দিয়ে দেওয়ার পর আপনি চাইলে সেটাকে চিবিয়ে খেতে পারেন, চিবিয়ে আপনি খেয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে সেটাকে পেস্ট করে শরবত বানিয়ে, সেটার রসটাকে বের করে আপনি কোনো গ্লাসে নিয়ে আপনি সেটাকে পান করতে পারেন। ইনশাআল্লাহ আপনি যদি এটা 7 দিন, বেশি দিন না, আপনাকে 2-1 বছর না, 2-1 মাস না, ঠিক আছে, কেবলমাত্র 7 দিন আপনি নিয়মিত এই আমলটা বা এই যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটা করে আপনি যদি খান, এই নিয়মে যদি আপনি খান 7 দিন, ইনশাআল্লাহ তাআলা আপনার পায়খানার দ্বারা রক্ত আসা বন্ধ হয়ে যাবে। আপনার যদি পায়খানার দ্বারা পায়খানা করতে গিয়ে বা কোনো কারণে যদি আপনার ব্যথা অনুভূতি হয়, এই আমলটার বরকতে, এই আমলটা করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাটাকে দূর করে দেবে। আপনার যদি রক্ত পড়ে, সেই রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তার জন্য অবশ্যই আপনি নিজের জন্য এটা ট্রাই করবেন এবং অন্য কাউকেও করে দিবেন, কোনো সমস্যা নেই। আপনি নিজের জন্য ট্রাই করতে পারেন, অথবা আপনার ফ্যামিলির মধ্যে, আপনার দোস্তের মধ্যে, আপনার রিলেটিভের মধ্যে কেউ যদি এরকম সমস্যার মধ্যে থাকে, আপনি তাকেও এই আমলটা করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এই ভিডিওটা তাকে শেয়ার করে দিবেন। যাদের এরকম সমস্যা হয়েছে, পাইলসের বা হারিসের যাদের সমস্যা হয়, যাদের পায়খানার দ্বারা রক্তক্ষরণ হয়, বা যাদের পায়খানা করতে গিয়ে ব্যথা অনুভূতি হয়, তারাই বুঝে কতটা কষ্ট, ঠিক আছে। আমাকে বন্ধু আমার হাতে পায়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছিল একদিন, যে এতটাই কষ্টের মধ্যে সে রয়েছে। তার জন্য আপনি একটু মেহেরবানি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন, আপনার শেয়ারে হয়তো কেউ একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। তার জন্য আপনি বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন, এবং যদি ভিডিওটাকে মনে হয় যে ভালো একটা উপকারী ভিডিও, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবং যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয়, আপনি কমেন্ট করে বুঝে নেবেন। এই আমলটা করার জন্য আমি সবাইকে, সকলকে, প্রত্যেকটি আমার ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি সবাইকে অনুমতি, পারমিশন দিচ্ছি, আপনারা করুন। আল্লাহ তাবারক তাআলার কাছে নেক উদ্দেশ্য নিয়ে, নেক নিয়ত করে, আল্লাহর প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।